আল্লাহ কারোর সঙ্গে কি করেন না? হিংসা করেন না। কি করেন না? আমার আপনার ভিতরে সে হিংসা আছে না নাই? আছে। কেমন হিংসা? এক মানুষের ভাত হয় না, খুব কষ্টের মধ্যে দিয়ে তার জীবন যাপন সে করে। স্ত্রীর কথা শুনতে হয়, সন্তানদের কথা শুনতে হয়, বন্ধু বান্ধবদের কথা শুনতে হয়, বিভিন্ন কাজে সে চলাফেরা করতে পারে না। এক পর্যায়ে মনের দুঃখে সে নদীর পাড়ে যায় কান্দাকাটি করতেছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তো তার কান্দন দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি দয়া হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনার তো ধনের অভাব নাই। কিসের অভাব নাই? জোরে কথা বলুন, কিসের অভাব নাই? ধনের অভাব নাই। অতএব ইনি এত কান্দাকাটি করে, একটু আপনার পক্ষ থেকে একটু ধন দৌলত এই মানুষকে একটু দিয়ে দেন। আল্লাহ বলল, জিবরাইল এর অন্তরের খবর তুমি জানো না, আমি আল্লাহ জানি। তো বলল, অন্তরের খবর কি? অসুবিধা হচ্ছে আপনাদের? অন্তরের খবর কি? তো আল্লাহ বলল যে এই ধনের মর্যাদা রক্ষা করতে পারবে না, এই হলো হিংসুক। কি? জোরে কথা বলুন। হিংসুক। জিবরাইল আবার বললেন যে না আল্লাহ একটু দয়া করেন আপনি। তো আল্লাহ বললেন যে এই নাও আমার হাত থেকে একটা পাথর, এই পাথর নিয়ে যায় এই মানুষকে দিয়ে দাও। তবে এই পাথরের উপরে হাত রেখে আমার কাছে যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। জয় করে সুবহানাল্লাহ। তবে একটা শর্ত, ওই মানুষকে বলবে এটা যে উনি পাথরের উপর হাত রাখে যদি পায় একটা, ওর প্রতিবেশী বসে থাকে পাবে দুটা। কয়টা? জলে কোন পিছনের লোকেরা বলুন কয়টা? এই মাথার কথা তিনটা। আমি কয়টা বলেছি? তো ইনি এই পাথর নিয়ে এসে এই মানুষকে দিলেন। দেওয়ার পর বললেন যে এই পাথরের উপর হাত রেখে আল্লাহর কাছে তুমি যা চাবে আল্লাহ পাক তোমার তাই দেবে। তবে শর্ত, তুমি যদি পাও একটা, তোমার প্রতিবেশী পাবে, আরো জোরে বলুন, প্রতিবেশী পাবে দুটা। তো ইনি পাথর নিলেন। নেওয়ার পর রাস্তার মধ্যে আসে হিংসুক, তো মনের মধ্যে তার টেন্ডেন্সি জেগে গেছে, জল্পনা কল্পনা হচ্ছে আমি পাবো পাথর আর আমি পাবো একটা, আর ওরা বসে থাকে পাবে দুটা। এরপরে আবার প্রশ্ন জাগতেছে আসলে পাবো কি পাবো না। বাড়ি আসার পর তার স্ত্রীকে বলছেন আজ থেকে আর কোনো অভাব আমার সংসারে আর হবে না। তো বললো কিভাবে? বলে এই যে একটা পাথর, এই পাথরের উপরে হাত রাখে আমি যা চাবো আল্লাহ আমার তাই দিবে। যখন সুবহানাল্লাহ। তো পাথরের উপর হাত রাখে বললো তো আমার বাড়িতে এখন কিসের সমস্যা? তো তার স্ত্রী বলছে যে এখন বর্তমানে আমাদের চাউলই তো নাই। কি নাই? জোরে কথা কম। চাউল নাই। হাত রেখে বলছেন আল্লাহ তুমি আমাকে এক বস্তা চাউল দাও। আল্লাহর কুদরতে তার বাড়িতে এক বস্তা পড়ছে। উনি বলছেন তো ওই বাড়িতে দেখে কলিমুদ্দিনের বাড়ি কয়টা পড়েছে? বউ ঘুরে আসে বছর 2 বস্তা পড়েছে। সর্বনাশ! আমি পাথরের উপর হাত দিব আর আমি পাবো আগা, আর আমার প্রতিবেশী পাবে দুটা। এরকম কোনো হওয়া দেওয়া যাবে না। হিংসুকের চরিত্র কি দেখেন? এরকম হিংসা আমার আপনার মধ্যে আছে না নাই? এরপরে তার স্ত্রী ডেকে বলছে শোনো, এই কাম ভুলেও আর করা যাবে না, এটা কুদরতি পাথর, পরীক্ষা করা হয়েছে, যা চাবো তাই পাবো। তবে পাথরকে ভালো করে গোপন জায়গায় রেখে দাও। পাথর গোপন জায়গাতে রেখে এনে বলছেন যে আমি কয়েকটা দিনের জন্য একটু বাহিরে গেলাম, আমি ঘুরে আসি। আল্লাহর কুদরতে ওই রাতে তার বাড়িতে এমন বৃষ্টির চোটে সমস্ত বাড়িগুলো
পানিয়ে কানা কানা হয়ে গেছে, ভরে গেছে, লাখ কাটা মানুষ যা ছিল সব ভরে শেষ। এবার স্ত্রী চিন্তা করলো আবার করতে পানি আটকাতে হবে। পাথর বার করে পাথরের উপর হাত রেখে বলছিল, আল্লাহ তুমি আমার সুন্দর একটা বাড়ি বানিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে একতলা বাড়ি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর যদি হয় একতলা, মানুষের হবে জোরে কথা বলুন, মানুষের কয়তলা হবে? 3 দিন পর স্বামী এখন গ্রামের দিকে, গ্রাম পরিবর্তন। কিন্তু কোন গ্রামে আমি আসলাম? আবার চিন্তা করে না, গাছ গাছরা তো ঠিক আছে, এটাই তো আমার বাড়ি হবে। তখন তার মাথার ভিতরে খেলেছে, নিশ্চয় আমার স্ত্রী কোনো কিছু এই পাথরের উপর হাত রাখি করছে। তবে মানুষের যদি দোতলা হয়, আমার হবে একতলা। মানুষের যদি হয় দোতলা, আমার হবে একতলা। এবার ওই একতলা খুঁজে 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 ওই বাড়ি ঢুকছে। অসুবিধা হচ্ছে আপনাদের? এবার ওই একতলা চাই দেখে, হ্যাঁ স্ত্রী ঠিকই বসে আছে। এই পেকু, তুমি কি পাথর না, পাথর কিছু করছো নাকি? দুঃখের কথা আর কয় না, বৃষ্টি আসে সব উলট পালট করে ফেলে দিছে। এই জন্য মানুষ যদি সুখে থাকে, আমাদের কি? তার পাথর লিয়াই। আমার যদি হয় একতলা, মানুষের হবে জোরে কথা বলেন কয়তলা? হিংসুক তো দেখেন, পাথর নিয়ে আসে, পাথরের উপর হাত রাখি করছে, আল্লাহ আমার 1 চোখ থাকলেই আমি তোমার দুনিয়া দেখতে পাবো, তুমি আমার 1 চোখ কানা করে দাও। সঙ্গে সঙ্গে 1 চোখ কানা। গ্রামের মানুষের কয় চোখ কানা হবে? জোরে কথা বলেন কয় চোখ? গ্রামের মানুষ সব কানা হয়ে গেছে।